কাপল ব্লগার ওকে না দেখাইলেও চলবো। যাই হোক ভাতিজা, তুমি আমার দিকে ফোকাস রাখো। দর্শক, বর্তমানে কাপল ব্লগারদের দিকে উঠেছে আঙুল। তারা নাকি এই গ্রহের কোনো প্রাণীই না। তাই দালাল টিভি থেকে আমি রিপোর্টার কাকা আজকে সারাদিন কাপল ব্লগারদের সাথেই থাকবো। তারা সারাদিন কি করছে বা অতীতে কি করেছে সবই আপনাদেরকে দেখাবো। তারপর আপনারাই বিচার বিশ্লেষণ করবেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। চলুন আমরা তাদের সাথে কথা বলি। এই কাকা পাড়া দিয়েন না। কে ভাতিজা, এই জায়গায় কি আছে? আরে আপনি দেখেন না এই জায়গায় আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম পড়ে আছে। কিন্তু ভাতিজা হাতে তো কিছু দেখাই যায় না। আরে আমাকে কাপল ব্লগার কো লজ্জা শরম থাকলে তো দেখবেন। চলেন কাকা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি। ভাতিজা, কাপল ব্লগারদের কন্টেন্ট নাকি কোনো কন্টেন্টই না, এই বিষয়ে তুমি কি বলো? কাকা কাপল ব্লগার কো কন্টেন্টের উপরে কোনো কন্টেন্টই হয় না। আহা, কি পারা দিলেন কাকা এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম ভাতিজা? আরে আপনি আমাকে কাপল ব্লগার কো কন্টেন্টে মারা দিছেন। দিলেন তো আমাকে কন্টেন্টটা নষ্ট কইরা। এখন আবার এই কন্টেন্ট না আমাকে নতুন করে গুছাইতে হইব। পারেন এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপল ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব। এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান তুমি নাস্তাটা নিয়ে আসো। ভাতিজা এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপল ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু ভাতিজা আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপল ব্লগার কো কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। এই নাও যান নাস্তা রেডি। আরে ভাতিজা, এগুলা কি দিয়ে তোমরা নাস্তা করতেছো? আরে কাকা এটা হলো লজ্জাহীনা পাতা। এই পাতা চাবায় খাইলে লজ্জা শরম থাকে না। আমরা কাপল ব্লগাররা সকালবেলা নাস্তায় এই পাতা চাবায় খাই, যার জন্য আমাদের লজ্জা শরম নাই। তাই আমরা বউ ইচ্ছা খাই। আপনিও আমাকে লগে নাস্তা করেন কাকা। থাক ভাতিজা, আমার লজ্জা শরমের দরকার আছে, কারণ আমি তো আর তোমাকে মতো কাপল ব্লগ করে খামো না। কেন কাকা? ওইটা তুমি তোমার কাকিরে যায় জিগাইও। তাইলে তোমরা নাস্তা করো ভাতিজা, আমি আশেপাশে প্রতিবেশীদের কাছ থেকে তোমাদের সম্বন্ধে খোঁজ নিয়ে আসতেছি। দর্শক, কাপল ব্লগাররা মানুষের কোন উপকারে আসে কিনা আজকে এইটাই তাদের প্রতিবেশীদের কাছ থেকে জানবো। প্রথমে আপনি বলেন, আপনি যে একজন ফেমাস কাপল ব্লগারদের প্রতিবেশী, এতে আপনার অনুভূতি কি? আমার তো মনে হয় আমি ডাস্টবিনে থাকি। আপনার এইটা মনে হয় কেন? কাপড় ব্লগার মানেই তো আবর্জনা, আর আবর্জনা তো ডাস্টবিনেই থাকে। আর এই আবর্জনার পাশে আমরা থাকি দেখা আমাকে মনে হয় যে আমরা ডাস্টবিনে থাকি। তাই কাপল ব্লগারদের দ্বারা আপনাদের কি কখনো কোনো উপকার হয়েছে? হয়েছে তো। আমার জীবনে সবচেয়ে বড় উপকারটাই এই কাপল ব্লগার দ্বারা হয়েছে। কিভাবে আপু? এই যে আমাকে একমাত্র সন্তান জন্মের পর থেকে বুবা ছিল, ডাক্তার কইছে ও কোনোদিন কথা বলতে পারবো না। তারপর ও হঠাৎ করে একদিন রাস্তায় কাপল ব্লগার দেখলো। তারপর সবার মতো ও কাপল ব্লগার গালি দিয়ে ফেলাইলো। ওই দিনই প্রথম আমরা ওর মুখ থেকে কোনো কথা শুনলাম। তারপর থেকে ও রেগুলার কাপল ব্লগার গালি দেয়। তো আপু, আপনাদের সন্তান প্রথম কাপল ব্লগারদের দেখে মুখ দিয়ে কোনো একটা বলেছিল, এইটা যদি একটু বলতেন। নাটকির পোলা। এই চল আমরা আবার কাপল ব্লগার কাছে ফিরে যাই। আচ্ছা ভাতিজা, একটা বিষয় মানুষের মুখে খুব শোনা যায়, তোমাদের মতো কাপল ব্লগাররা যারাই আছো বউ দিয়ে ব্যবসা করে খাও, তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় উঠো বসো, এই বিষয়টা কতখানি সত্য? এইটা একটা গুজব। আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়া ভরা। বউ দিয়া ব্যবসা করে খাইতে খেয়ে কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউ দিয়ে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপল ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব। যাক কাকা আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথাই আমি উঠি আর বহি। না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি কও হইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না। আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা করে খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার কো মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই। তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। ভাতিজা, আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। থাক ভাতিজা, তুমি নিয়ে আইও। কাকা
ভিতরে আসেন। কাকা, এটা হইলো আমার নতুন সেলুনের ব্যবসা, আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা, আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা, আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম তখন সবাই দিয়ে কমেন্টে গালাগালি করতো, কমেন্ট করতো চুলের ভিডিও বানাও তোমরা। ওইখান থেকেই আমি আইডিয়াটা নিলাম, আর আইডিয়াটা নিয়ে এই সেলুনটা দিলাম। এখন সবার চুল ফালাই, মানুষের উপকার হয় আর আমাকেও ইনকাম হয়। যেইভাবে রোস্টার আমাকে বউ ব্যবসায়ী করতে লাগছে, ভবিষ্যতে মনে হয় যে এই বউ ব্যবসা বন্ধ হয়ে যাবো। তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখছি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি। ভালোই করছো বাতিজে। কাকা, আপনার চুলদারি তো ভালোই বড় হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা যান। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপরি কাটিংটা দিয়ে দে। থাক বাতিজে, আমি তো আর টিকটক করি না, আমার সাপ্লি কাটিং দিতে হইব না। চলো আমরা আগে যাই কথা বলি। বাতিজে, পানি দেখে একটা বিষয় মনে পড়লো, কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হয়েছিল, বন্যায় দেখলাম তোমরা কাপড় ব্লগাররাও গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা, 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওইদিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওইদিকে গেছে আরো 25,000। আমার বউ আবার শপিং কমপ্লেক্স থেকে করছে মার্কেট। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হয়েছে। তাইলে বাতিজে, সবই যদি তোমাকে নিজে কই খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো লেগে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা ভিডিও ডোনেট করছি। আর কাকা, ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপল ব্লগাররা খুব ভালোভাবেই করছি। তো দর্শক, আপনারা দেখলেনই কিভাবে তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল। এখন আপনারাই ডিসাইড করেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। বাতিজে, তোমরা কাপড় ব্লগাররা যখন কোথাও যাও, পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয়? কাকা, পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয়। আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন, এই যে আমরা খাইতাছি না, দেখবেন আমাকে বিলই চাইবো না। ভাই আপনাকে বিলটা দেন। আরে ও মনে হয় এই গ্রহে নতুন, তাই আমার চিনে নাই। এই, তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও, তুমি তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আহার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে, এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবো। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বলেন। আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনে? আপনি কি আমাকে চিনেন না? আমরা ফেমাস কাপল ব্লগার। হ, তোরে তো চিনি, তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস। আরে অগরে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা? আমার রেস্টুরেন্টটা অপবিত্র হয়ে গেছে, এখন আমার পরা পানি ছিটিয়া রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব। বাইর করো করে ঘাড় ধাক্কা দিয়া, আর বাইর করার আগে বিলটা রাখা দিস। ও বাবা গো, বাতিজে, তোমার কাছে না হেগো পায়ে ধরে মাপ চাওয়ার কথা ছিল, তাহলে গাড়ে ধরে বাইর করে দিল কে? বাতিজে, সবাই বলে কাপড় ব্লগার গো ভিডিওতে নাকি মানুষ শুধুমাত্র কাপড় ব্লগার গো বউ দেখার লিগে ঢুকে, এই বিষয়ে কি তুমি একমত? না কাকা, আমি একদমই একমত না। কারণ মানুষ যদি আমাদের ভিডিওতে ঢুকে শুধু আমার বউরেই দেখতো, তাইলে আজকে আমার এত ফ্যান ফলোয়ার থাকতো না। আমি যেই জায়গায় যাই, ওই জায়গায় মানুষ আমার সাথে সেলফি তুলে, মানুষ একেবারে আমার ধাক্কা ধরে। আমার যতগুলা মানুষ চিনে, অতগুলা মানুষ আমার বউরেও চিনে না। ভাবি 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 বিগ ফ্যান, ভাবি বিগ ফ্যান, ভাবি selfie। ভাবি একটা সেলফি। ভাবি ভাবি, আপনি আর আপনার জামাই মিলে ফেসবুকে যে নষ্ট ভিডিওগুলো করেন, প্রত্যেকটা ভিডিও দেখি ভাবি। ভাবি একটা সেলফি। ভাবি, আরে তোমরা আমার সাথেও ছবি তুলো। তুই কেডা? আমি কেডা মানে? তোমরা প্রতিদিন যাদের ভিডিও দেখো। আরে আমরা তো ভিডিওতে শুধু ভাবিরে দেখতে ঢুকি, ভাবি যা দেখায়, শর্ট, তুই ডিস্টার্ব করিস না। ঠিকই কইছিলে বাতিজে, তোমাকে ভিডিওতে কেউ তোমাকে বউ দেখার লিগে ঢুকে না। বাতিজে, সারাটা দিনই তোমাদের সাথে কাটাইলাম, আমার শেষ একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিলে আমরা সবাই বুঝতে পারবো কাপড় ব্লগাররা এই গ্রহের প্রাণী কি না। আমার প্রশ্নটা হচ্ছে, তোমরা যারা কাপড় ব্লগাররা আছো, শুরুতেই তোমাদের বউকে দেখাও না, কিন্তু পরে সবই দেখিয়ে আলাও, এইটার রহস্যটা কি? আসলে কাকা, এটা তো অনেক লং স্টোরি, এটা কইতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যাইতে হইব। গাইস, আপনারা জানেন আমি বউ ব্যবসা করার জন্য নতুন একটা বিয়ে করছি, কিন্তু আমি অন্য বউ ব্যবসায়ীদের মতো না। তারা তাদের বউয়ের চেহারা দেখায় লাখ লাখ টাকা কামায়, আমি আমার বউয়ের চেহারা কখনোই দেখাবো না, কারণ আমি একজন মুসলমান। আর আপনারা জানেন ইসলামে বউয়ের চেহারা দেখানো হারাম, যার জন্য আমি আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কোনোদিন আমার ভিডিওতে দেখাবো না।
আর গাইজ আমি আমার গত ব্লগে বলছিলাম আমার বউয়ের চেহারা তো দূরের কথা, আমার বউয়ের ছায়াটাও কাউরে দেখাবো না, কিন্তু ওই ভিডিওতে ভিউ হয় নাই, শুধু আমার বউ ছিল না দেখা, যার জন্য এই ভিডিওতে আমি আমার বউরে নিয়ে আসছি। আর আমার বউরে দেখতেই পারতেছেন পর্দা কইরা আছে, ও খুবই দিনদার মানুষ, টিকটক করে তাও পর্দা কইরা, যার জন্য আপনারা কেউ আবার ওর চেহারা দেখতে চান না। আপনারা যতই চান আমি ওর চেহারা কাউরে দেখাবো না। আসলে গাইস আপনারা আমার গত ব্লগে বারবার কমেন্ট করতেছেন ভাবির চেহারা দেখতে চাই, ভাবির চেহারা দেখতে চাই। আপনারা একটা জিনিস চাইছেন, আমি কি ওটা না দিয়া থাকতে পারি? এতদিন আপনারা দেখছেন মোবাইল আনবক্সিং, গ্যাজেট আনবক্সিং, এই প্রথম আমি আপনাদেরকে দেখাবো বউ আনবক্সিং। 3, 2, 1 টাডা! গাইস এটাই হলো আপনাদের ভাবি। আসলে চেহারাটা দেখাইতে হলো, চেহারা না দেখাইলে ভিডিওর ভিউ হইতেছিল না, কিন্তু আপনারা আবার ওরে বোরকা ছাড়া দেখতে চান না, এটা আমি কখনোই করবো না। আর গাইস ফাইনালি আমি আপনাদের ভাবিরে বোরকা ছাড়া শুধু গেঞ্জি পরায় আপনাদের সামনে নিয়েই আসলাম। আসলে বোরকা পরায় ভিডিও ছাড়লে ভিডিওতে ভিউ হইতেছিল না, আর বোরকাটা তেমন কোনো বিষয়ই না, মনের পর্দাটাই আসল পর্দা। আর আমরা তো মোটামুটি সবই দেখে লাইছি, এখন আবার আপনারা আমাদের